আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এই চ্যানেলে নতুন। তো ভিডিও আমি শুরু করছি। আজকে চীনা হাঁস বা মুরগির ঠান্ডার দিনে যেটা প্রবলেম হয় সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করছি। আপনারা ফার্স্টে এতটুকু পরিমাণ চাল নেবেন। হয়তো যেটা চীনা হাঁস মুরগির যেটা এই যে ঠান্ডার দিনে ঠান্ডা লাগে, ঝিম ধরে থাকে, তারপরে মারা যায়, হয়তো চুনা পায়খানা হয়, সেই রোগের কাজ করবো এটা অ্যান্টিবায়োটিক তৈরি হবো। তো আপনারা এতটুক চালের মধ্যে 2 ফোঁটা পরিমাণ কেরাসিন নেবেন। কেরাসিন তো সবাই চেনেন। তো 2 ফোঁটা পরিমাণ কেরাসিন নিয়ে ভালো করে চালের সাথে মিক্স করবেন। এটা খুবই একটা কার্যকারী ওষুধ তৈরি হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এর সাথে আমি এখন হলুদ গুঁড়া মিক্স করব। হলুদ গুঁড়া তো জানেন হলুদতে কীরকম কাম করে, এটাও একটা অ্যান্টিবায়োটিক সিস্টেম কাজ করে। তো এতটুক পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে আপনারা ভালো করে মিশাইবেন। যেটা আর কি ঠান্ডার মধ্যে প্রবলেম হয়, এই প্রবলেমটা হবে না। এইরকমভাবে ওষুধ বানায় ফেলাইবেন। যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব মারেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব মারেন। এরকম বিনা পয়সার ওষুধ অ্যান্টিবায়োটিক আমি তৈরি করে দেখাই, এগুলা কাজও করে। তো আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাইবেন। তো আমার এখন মিস হয়ে গেছে, আমি এখন খাবার দেবো। দেখেন কীরকমভাবে খায়। এই ওষুধটা কিন্তু আপনার চীনা হাঁস, মুরগি, লোকাল হাঁস সব জিনিসেরই কাজ করব। আপনারা বানায় খিলাইতে পারেন, কোনো প্রবলেম হবে না। কেরাসিনটা বেশি দিবেন না, কেরাসিনটা 2 থেকে 3 ফোঁটা, আর বেশি দিবেন না। তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব মেরে দিবেন দয়া করে। তো আজকের মতো এটুকুই। খোদা হাফেজ। ভালো।